গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। ওই যে রেমাল ঝড়, যেই ঝড়টা আজকে ওঠার কথা, এখন কিন্তু বাজে সকাল 7টা মতো। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাঠে এসেছি। আসলে বাবা গাড়ি নিয়ে সকালের দিকে কাজে চলে যায়, আর মা একাই হচ্ছে, আমাদের যে শসা জমি আছে তো শসাগুলোকে মা একাই তোলে। আর শসা তুলতে তুলতে মানে ব্যাগে আজকে বেশি পরিমাণে একটু শসা ফলেছে বলে সেই জন্য ব্যাগ কম পড়ে গেছে। ওই জন্য একটা জেঠুকে মা বলে পাঠিয়েছিল যে আমাদের বাড়িতে গিয়ে বলবে কাউকে একটা আমাকে ব্যাগ দিয়ে যেতে। তো সোনামা এখন ঘুমাচ্ছে, আর আমার ভাইও ঘুমাচ্ছিল। ওকে আমি অনেকবার বললাম, ও গেল না, তাই ওকে বললাম যে তুই তাহলে সোনামাকে একটু দেখিস, ও ঘুমাচ্ছে, যদি উঠে পড়ে ও তো কাঁদবে। সোনামার পাশেই ভাই ঘুমাচ্ছিল, তো সেই জন্য সোনামাকে ভাইয়ের কাছে রেখে দিয়ে আমি মাকে ব্যাগটা দিতে চলে এসেছি। এই দেখো, যেই শসাগুলো নিচে ঢালা আছে সেই শসাগুলো নিয়ে যাওয়ার জন্যই ব্যাগটা প্রয়োজন ছিল। তো আমি ব্যাগটা নিয়ে এসে মাকে দিলাম। মা ওদিকে শসাগুলো তুলছে, আর এই দেখো এদিকে তিল গাছগুলো দেখছো কীরকম, মানে প্রচুর পরিমাণে হাওয়া। জানো তো ফ্রেন্ডস, বৃষ্টি আমার যতটা সুন্দর লাগে তার থেকে অনেক গুণ বেশি সুন্দর লাগে বৃষ্টি আসার আগের মুহূর্তটা। বৃষ্টি আসার আগের মুহূর্তে মানে প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর হয়ে যায় যে মন ছুঁয়ে যায়। যেরকম দেখো গাছগুলো এমনভাবে দুলছে, মানে খুব সুন্দর হাওয়া, দেখতে এমনিতেই কত ভালো লাগছে। আর ফ্রেন্ডস, আমার অবস্থা দেখো, আমি কিন্তু এই অবস্থাতেই ঘুমোচ্ছিলাম, আর উঠে এই অবস্থাতেই চলে এসেছি। চুল টুল দেখো কী অবস্থা, মানে ঘুম থেকে উঠলে মানুষ যেরকম থাকে আর কি। মা তো অনেক ভয় পাচ্ছিল। আর এখনটা তো মানে এই যে টাইমটা, এই টাইমটাতে তো পুরো বৃষ্টি চলেও এসেছিল, মানে পুরো একদম টিপ 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 করে পড়ছিল, একদম হালকা হিম পড়ার মতো করে পড়ছিল। আর ঝড় তো প্রচুর পরিমাণে, ঝড়ের মতো হাওয়া তো দিচ্ছিল, আগেই বললাম। তো দেখো মা কিন্তু ব্যাগের মধ্যে শসাগুলো তাড়াতাড়ি তুলে নিচ্ছে, কারণ মা একটু মানে টেনশনের মধ্যে ছিল যে যদি বৃষ্টি চলে আসে এক তো আমরা ভিজে যাব, আর আমার টেনশন হচ্ছিল, আমার হাতে ফোন ছিল, যদি ফোনটা ভিজে যায় তো আমি কী করব। অনেকটা দূরের দিকে আমাদের জমি, মাঠের মাঝের দিকে ছুটে বাড়িও চলে যেতে পারবো না, কোথাও দাঁড়ানোর তো জায়গাও নেই। এই দেখো ফ্রেন্ডস, এই তরমুজটা কিন্তু আমাদের জমিতে মানে একটু বড় হয়ে গিয়েছিল, আর একটু পেকেও গিয়েছিল, সেই জন্য মা কিন্তু এই তরমুজটা দেখো আমরা কিন্তু এবার বাড়ি চলে যাচ্ছি। একটা ব্যাগ মা নিয়েছে, বস্তা তো আর মা নিতে পারবে না, ওগুলো অন্য লোকেরা এসে নিয়ে যাবে জমির ধার থেকে। জল পড়তে শুরু হয়ে গেছে, জল এসছে, তলায় জামা কাপড় সব চাগলা আছে। ওরে বাবারে সাপ! তোয়ালের মাঝে একটা সাপ শুয়েছিল, কি সাপ আমি জানি না। ফোনের দিকে তাকাতে তাকাতে তার ঘাড়ে পাই তুলে দিতাম, মানে এক্ষুনি সকাল সকাল ছোবল খেতাম আমি, তো দেখে ফেললাম তাই। আর তাড়াতাড়ি করে পালিয়ে। তো ফ্রেন্ডস, আকাশের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, আকাশটা কীরকম পরিমাণ মেঘলা করে আছে। আর এখানটায় এসে দেখো জলটা মানে ভালোই জোরেই চলে এসেছে, সেই জন্য আমি তো পুরো একদম ছুটতে শুরু করে দিয়েছি, দৌড়াচ্ছি ফোনটা নিয়ে। মানে যদি আমার জলের মানে বৃষ্টির জলে যদি ফোনটা ভিজে যায় ওটাই আমার চিন্তা হচ্ছিলো, তো সেই জন্য আমি ছুটছিলাম, জানো তো। তো ফ্রেন্ডস, মাঠ থেকে এসে আমি তো চান টান করে ফ্রেশ হয়ে গিয়েছিলাম, আর মা তরমুজটা কেটেও ফেলেছিল। মা বলছিল যে তরমুজটা কেটে দেখি, যদি এই তরমুজটা লাল হয়, পেকে থাকে ভিতরে, তাহলে কিন্তু বাকি যে জমিতে তরমুজগুলো আছে সেগুলোও তুলে নেবো, কারণ যদি জল হয় বৃষ্টির জলে তো তরমুজগুলো জমির মধ্যে সব পচে যাবে, তো তুলে নিয়ে তরমুজটা কাটার পর আমরা দেখে ভাবলাম যে ও বাবা, এটা তো পাকেইনি, ভিতরে একদম সাদা সাদা, বেশি লাল হয়নি, কিন্তু খেয়ে দেখলাম পুরো চিনির মতন মিষ্টি। তরমুজটা খাওয়ার পর আমি তো বারে বারে মাকে বলছিলাম যে মা, আজকে যে জল হবে, বৃষ্টি হবে, তরমুজগুলো যেন পচে না যায়, কারণ এই তরমুজটা এই মানে না পাকা অবস্থাতেই যদি এত মিষ্টি হয়, তাহলে পেকে গেলে কতটা পরিমাণ মিষ্টি হবে। তো আমি চাই না যে তরমুজগুলো নষ্ট হোক, আমি চাই যে সব তরমুজ আমরা খাবো। তো ফ্রেন্ডস, আমার সোনামা ঘুম থেকে উঠে গিয়েছিল, আর উঠে যাওয়ার পরে ওকে আমি খাইয়ে দিয়েছিলাম। তারপরে তো যেরকম প্রতিদিন দুষ্টুমি করে সেরকম দুষ্টুমি শুরু করে দিয়েছিল। আর আজকের দুষ্টুমি হচ্ছে মুড়ির ড্রাম খুলে, ও পুরো মুড়ির ড্রাম থেকে মুড়ি বের করে গোটা ঘরের মধ্যে ছড়িয়েছে, তোমাদেরকে তো দেখালাম। পুরো গোটা ঘরের মধ্যে ছড়িয়ে দিয়েছে, পুরো মুড়িতে মুড়ি করে দিয়েছে, পরিষ্কার ঝাঁট দেওয়া ঘরের মধ্যে। তো তাই আমি ওকে একটা বই দিয়ে দিয়েছি, এবার ও বই ছিঁড়ুক, কি পড়ুক, কি খেলুক, যা ইচ্ছা করুক। তো তারপরে মাও চান টান করে চলে এসেছিলো, তাই মায়ের আর আমার একটা থালার মধ্যেই মুড়ি মেখে নিয়েছি, চানাচুর, শসা, পেঁয়াজ, টমেটো, তেল সব কিছু দিয়ে আর কি চাট করে নিয়েছি মুড়িটা।
খাবো না, আমি মুড়ি খাচ্ছি তো। তো ফ্রেন্ডস, আজকে কি রান্না হবে চলো তোমাদের সেটা দেখাই। তো দেখো, মুড়ি খেয়ে কিন্তু আমি বসে গেছি পাট শাক নিয়ে বাছতে। এমনিতে তো বাজার থেকে কিনেই আনা হয়, কিন্তু আজকের পাট শাকগুলো পাশের বাড়ির কাকিমা দিয়েছিল। কাকিমা নাকি তার বাপের বাড়ি থেকে এনেছিল, তাই আমাদেরকে দিয়েছিল। আর এই দেখো, আজকে হবে হচ্ছে মাটন। তো মাটন রান্না হবে, বাবা বাজার থেকে মাটন কিনে পাঠিয়ে দিয়েছিল। তো মাটনটাকে আমি ভালোভাবে ধুয়ে কিন্তু এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, কারণ মাটনটাকে একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। আচ্ছা, তোমাদের মাটনটা এরকমভাবে প্রেশার কুকারে সিদ্ধ করে রান্না করে খেতে ভালো লাগে, নাকি এমনি কষে কড়ার মধ্যে রান্না করেই খেতে ভালো লাগে? কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমার কিন্তু দুটোই বেশ লাগে। ভূত তুই? তো তোমরা তো দেখতেই পাচ্ছ, মায়ের ভাত হয়ে গেছে, আর এদিকে মা তরকারির জন্য আলু ভেজে নিয়েছে, আর এদিকে মশলাটাও করে নিয়েছে। তো মা ওদিকে রান্নাটা করছিল, সোনামা ঘুমিয়ে পড়েছিল। সোনামাকে চান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো সেই জন্য আমি একটু ছাদে চলে এলাম, সুন্দর মানে পরিবেশটা লাগছিল, তো সেই জন্য ছাদে একটু চলে এলাম, খুবই ভালো লাগছিল। তো ফ্রেন্ডস, তারপরে মা আমাকে ডাকছিল, বললো যে চলে আয়, রান্না হয়ে গেছে। তো সেই জন্য আমি এসে নিচে ভাতগুলো কিন্তু বেড়ে নিয়েছি, 4 জনেরই ভাত বেড়ে নিয়েছি, মায়ের, আমার, ভাইয়ের, বাবাইয়ের 4 জনের ভাত বেড়ে নিয়েছি। আর এই দেখো, আজকে কিন্তু একদম পাতলা পাতলা আলু দিয়ে মাটনের ঝোল। আর এই দেখো পাট শাক ভাজা। তো পাট শাক ভাজা দিয়েই প্রথমে ভাতটা মেখে মেখে খেলাম, তারপরে মাটন নিয়ে খাচ্ছিলাম। জানো তো, খাওয়া দাওয়ার পরে একটু ছাদে গিয়েছিলাম, এত সুন্দর ওয়েদারে একটু রিলস বানাবো বলে, কিন্তু এত জোরে বৃষ্টিটা চলে এলো, তো আমি নিচে চলে এলাম। দেখো, অনেক জোরে বৃষ্টিটা চলে এসেছে। আর দেখো, আমার মায়েদের পুরো ঘর দালান, ঘরটা বলবো না, ঘর না সরি, দালান মানে রান্না করে যেখানটা, ওখানটা মানে কি অবস্থা হয়ে গেছে, পুরো জলে জল হয়ে গেছে। আসলে কি বলো তো, আমাদের তো এখনও সিঁড়িঘরটা হয়ে ওঠেনি, সেই জন্যই যখনই বৃষ্টি হয় তখনই আমাদের দালান পুরো জলে একদম ভেসে যায়। তো দেখো কত জোরে মানে বৃষ্টিটাও হচ্ছে, আর ঝড়টাও দিয়েছে, পুরো একদম ঝড় জল পুরো একদম প্রচুর পরিমাণে হচ্ছে। এখন তো ঝড় বৃষ্টি হচ্ছে, তো এখন কি আর শেয়ার করবো তোমাদের সাথে বলো, সেই জন্য শুধু ঝড় বৃষ্টি শেয়ার করে যাচ্ছি। দেখো তোমরা, আমাদের এখানে কীরকম ঝড় হচ্ছে, আর তোমাদের ওখানে কীরকম ঝড় বৃষ্টি হয়েছে, বেশি কি কম সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানো। তো জানো তো ফ্রেন্ডস, ঝড় বৃষ্টির মধ্যে সারাদিনটা ভালোই কাটলো, কিন্তু বিকেলে হঠাৎ করেই দেখি সোনামার জ্বর চলে এসেছে। বুঝতেই পারিনি, ও ভালো দিব্যিরাম খেলা করছিল, কিন্তু হঠাৎ করে এসে দেখছি আমাকে আদর করছি। তো আদর করার সময় আমি বুঝতে পারলাম যে ওর জ্বর এসে গেছে। তো ওই জন্য মনটা একটু খারাপ হয়ে গেল, যে একটু আগেই ভালো করে সারা দিনটা হাসলো খেললো, এত মজা করছিল আর করছিল, এরই মধ্যে মানে হঠাৎ করে জ্বর এসে গেল। তো এইটা ভেবে আমার মনটা অনেকটা খারাপ হয়ে গেল। আর দেখো, ওর গায়ের মধ্যে যে ফোসকাটা পড়ে গিয়েছিল না, যে ধূপের ছাঁকাটা লেগে গিয়েছিল, সেটা কীরকম দাগ হয়ে গেছে। আর এই দেখো জ্বরের মধ্যে কীরকম করছে দেখছো। এখন তো অনেকটাই সন্ধে হয়ে গেছে, আর বাবা সন্ধেবেলা বাজারে গিয়েছিল, বাজার থেকে ফিরেও পড়েছে। আর সোনামার জন্য দেখো অনেক খাবার এনেছে। তো কী কী খাবার এনেছে চলো দেখি, আর তোমাদেরকেও দেখাই। আর এই দেখো, সোনামা ঘুম থেকে উঠে পড়েছে, উঠে তার দিদার কোলে বসে বসে আদর খাচ্ছে, দেখেছো। আর বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছে, সেই জন্য ওকে চাদরটা গায়ে দিয়ে দিয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, এমনিতেই তোর জ্বর হয়েছে। এই দেখো, সোনামা সন্দেশ খেতে একটু ভালোবাসে বলে সেই জন্য বাবা কিন্তু সোনামার জন্য একটু মিল্ক কেক এনেছিল। আর এই দেখো, এদিকে চপ এনেছে, আমরা মুড়ি খাবো বলে, সন্ধ্যাবেলা চা মুড়ি খাবো, তো চপ দিয়ে মেখে খাবো বলে তাই। আর এদিকে দেখো, চাউমিন এনেছে সোনামার জন্য, 1 প্লেট চাউমিন এনেছিল। সোনামা থোড়ি খাবে, আমি ভাই একটু একটু করে খেয়েছি। তো দেখো, সোনামাকে দিয়েছি, ওর জ্বরের মুখে কিন্তু কিছুই মনে হয় ভালো লাগছে না, তাই ও খাচ্ছেই না চাউমিনটা। দেখেছো কীরকম ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, চামচে করে নিয়ে খেলা করছে, তবুও কিন্তু এক ফোঁটাও গালে ঢোকাচ্ছে না। আমরা তবুও যদিও বা দিয়ে দিচ্ছি গালের মধ্যে, তবুও থু করে ফেলে দিচ্ছে, জানো তো। আর এই দেখো, বললাম না ভাই আর আমিও একটু একটু খেয়েছি, ভাই আগে ভাইয়ের ভাগেরটা খেয়ে নিয়েছে, তারপরে আমি খাচ্ছি, আমার দিকে দেখছে, ভাবছে দিদি দেবে, মানে চাইছে না কিন্তু দেখছে, তো সেই জন্য আমি ওকে একটু খাইয়ে দিলাম।
তো তারপরে মা চা করেছিল, চাটা আমরা খেয়ে নিলাম। তারপরে রুটি করার জন্য আমি আটা মেখে দিয়েছিলাম মাকে, মা রুটিটা করে নিয়েছে। আর এই দেখো তারপরে রুটি করে নেওয়ার পরে বাবা আর মা সোনামাকে নিয়ে একটু খেলা করছিল। তো তাদের মাঝখানে শুয়ে শুয়ে দেখো গান চলছিল, আমি তো মিউজিকটা দিতে পারবো না তাই দিইনি। আর দেখো গান চলছিল তো ও কিন্তু শুয়ে শুয়ে এটা খেলা করছিল না, নাচছিল জানো তো, পাগুলোকে ওপর দিকে। আজ রাতে জানো তো শুধুমাত্র রুটিই হয়েছিল, কোনো সবজি কোনো তরকারি কিছু হয়নি, কারণ আমরা আজকে সবাই দুধ দিয়ে রুটি খাবো। তো দেখো মা এদিকে দুধটাও জাল দিয়ে, তোমরা দুধটা দেখলেই বুঝতে পারবে দুধটা কতটা খাঁটি আর কতটা ঘন, কারণ আমাদের নিজেদের গরুর দুধ। তো সেই জন্য আমরা বেশি জল দিই না, যেরকম দুধ সেরকমই থাকে, শুধু 1 কাপ মতো জল দিয়ে দিই, যতটাই দুধ হোক 1 কাপ মতোই জল দিই। তো দেখো আমি এদিকে রুটি নিয়ে নিয়েছি আর এদিকে দুধ নিয়ে নিচ্ছি। আজকে রাতে দুধ দিয়ে রুটিটা খেয়েই রাতের খাবারটা সারবো। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো ফ্রেন্ডস, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে। আর আমি তো সব সময় সব ভিডিওতেই বলি তোমাদের মনে যা ইচ্ছে আছে তোমরা প্লিজ কমেন্ট করো, আমার কমেন্ট পড়তে অনেক ভালো লাগে। আর তোমরা কমেন্ট করলে আমার ভিডিও করার এনার্জিটা অনেকটা বেড়ে যায়। কি বলো তো, আমার ভিডিওর মধ্যে কি ভুলভ্রান্তি আছে আমি তো নিজে সেটা বুঝতে পারছি না, একমাত্র তোমরা বললেই আমি বুঝতে পারবো। তো তোমাদের বারবার বলি তোমরা কমেন্ট। তো ফ্রেন্ডস, তোমাদের কাছে আর আমার কিছুই চাওয়ার নেই, এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো, তাহলেই হবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সুস্থ থেকো, ভালো থেকো।